হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায় নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো অনেক দিন পুরনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 23শে জানুয়ারি। আমরা তখন কলকাতা ছিলাম আর বিকালবেলা হতেই মানে দুপুর নাগাদই বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে বেরাবো, কারণ কলকাতায় আছি আর ঘরে থাকবো এটা তো হতে পারে না। এখানে দেখো মিষ্টিয়ানি কেমন করে রাস্তার মাঝখানে ডান্স করছে। আসলে ও যেখানে ডান্সটা করছে সেটা হচ্ছে রোমিওর মামাবাড়ি, তো সেখানে দাঁড়িয়েই উনি ওনার নৃত্যকলা দেখাচ্ছেন সবাইকে। তারপরে বিকালবেলা সবাই চা খেলো একসাথে বসে। মানে আমরা যখন কলকাতা আসি সত্যি আমার খুব আনন্দ লাগে, কারণ সবার সাথে একসাথে দেখা হয়, আড্ডা হয়, মজা হয়, দিনগুলো এত সুন্দর কাটে মানে আমি বলতে পারবো না। যাই হোক, এখানে মিষ্টিয়ানিও সবার সাথে আনন্দ করছে, মজা নিচ্ছে। আর আপাতত ওর এক কাকাইয়ের হাত থেকে বিস্কিট খাচ্ছে, এতে উনিও খুব মজা আর কাকাই তো আরও মজা, কারণ মিষ্টিয়ানি প্রথমবার ওনার হাত থেকে খাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? দিনটা ছিল আমাদের স্ট্রিট ফুড ডে। মানে একটু কি গেস করতে পারছো তোমরা? হ্যাঁ, আমরা সেদিন ঠিক করেছিলাম যে আমরা শুধুমাত্র স্ট্রিট ফুড খাবো। তাই জন্য আমরা সোজা চলে এলাম অটো করে হাতিবাগান। আর হাতিবাগান আসা মানেই দুটো জিনিস হবে, এক হবে শপিং আর সেকেন্ড হবে খাওয়া দাওয়া। তো এখানে আমি সবার ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে ঠাকুরের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম, যেটা আমি নিয়ে আসবো বাড়িতে দিল্লিতে ঠাকুরের জন্য, লাইক সাই বাবার ধুতি, তারপরে ঠাকুরের বিছানায় পাতার জন্য চাদর, এই সব কিছু নিয়ে আসবো এক এক করে। তো সেটাই রোমিওকে দেখাচ্ছিলাম যাতে ওর আর আমার পছন্দ একটাই হয়ে যায়। তো সেই হিসাবে নেব। কলকাতা আসা মানে এগুলো জানো তো আমার ম্যান্ডেটরি কাজ, এগুলো আমি করবই প্রত্যেক বছর, যখনই আমি আসি তখনই। আর এই বছর অ্যাড হয়েছে আমাদের সাথে জয়, তো জয়ও আমাদের সাথে এইবার গেছিলো হাতিবাগানে। ওরও স্ট্রিট ফুড খাওয়ারই মেন ওর মোটো ছিল যে আমি স্ট্রিট ফুড খাবো। আলাম চল, হাতিবাগানের থেকে ভালো জায়গা আর কী বা হতে পারে। নিউ মার্কেটটা একটু দূরে হয়ে যাবে, মিষ্টিকে নিয়ে অনেকটা ট্রাভেল হয়ে যাবে, তাই জন্য হাতিবাগানটা একদম ঘরের কাছে ছিল, তাই চলে এসেছি। আর হাতিবাগান আসবো আর শপিং করবো না, এটা তো হতে পারে না। তাই আমি আবার লেগে পড়লাম শপিংয়ে। ও কুন্ডুদা যা খুশি বলুক, এক কান্দি ঢোকাও আরেক কান্দি বের করো। আমাদের মতো তোমাদেরও নিশ্চয়ই এক অবস্থা, বাড়িতে বড় দিকে বক করে যাচ্ছে আর কিনো না আর কিনো না, কিন্তু আমরা তো শুনবো না। তো যাই হোক, আমি শেষমেশ এলাম একটি নাইটির দোকানে। নাইটির দোকানটা খুব ভালো, তোমরা হাতিবাগানে গেলে দেখতে পারো দোকানটা। আমি মনে হয় না দোকানের নামটা ভিডিও করতে পেরেছিলাম, কারণ ক্যামেরাটা কুন্ডুদার হাতে ছিল আর উনি একটু হলেও আমার উপরে তখন রেগেছিলেন, কারণ আমি অনেক কিছু কিনে ফেলছিলাম যেটা কিনা আমি বাড়ির থেকে বলে আসিনি। তো যাই হোক, এখানে নাইটি নিতে এসেছিলাম, কারণ আমার কলকাতার নাইটি সব থেকে বেশি ভালো লাগে। এটা কোন রাজ ফুচকা গো? গন্ধরাজ ফুচকা ট্রাই করবো। গন্ধরাজ মোমোসটা এখনো পাচ্ছি না, তাই গন্ধরাজ ফুচকা। আর পরেই শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। উফ বাবা, কতক্ষণে খাবো। ফুচকাটা ট্রাই করে একটু পা বাড়াতেই আবার পেয়ে গেলাম ঝালমুড়ি। আর ঝালমুড়ি কি ছাড়া যায়? দিল্লিতে তো ছেড়ে বসেই আছি, কিন্তু কলকাতায় এসে তো ছাড়বো না ঝালমুড়ি। আমার থেকেও বেশি রোমিও ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে, তাই ও বললো না না, এক প্যাকেট তো নেওয়াই যায়, আর সেটা সবাই ডিভাইডেড করে খাবো। আর এরই মাঝখানে মিষ্টি গেছিলো ঘুমিয়ে, তাই একটু সুবিধা হচ্ছিলো সব কিছু দেখে শুনে সব কিছু করতে। এবার যাব ওই পারে, ওই যে লাইট জল দোকানটা, ওইটাতে কি আছে এই দেখো দোকানটাতে কি আছে। দোকানটাতে চাট ভর্তি, চাট পাপড়ি, ফুচকা সব কিছু আছে। তারই মাঝখান থেকে আমরা নিয়ে নিলাম একটা দই ফুচকার প্লেট, একটা ঘুগনি ফুচকাও নিয়েছিলাম, সেটার ভিডিও আর করতে পারিনি। যাই হোক, এটা খেয়েই আবার একটুখানি হাঁটতে না হাঁটতেই পেয়ে গেলাম একটা দারুণ দোকান। এই দোকানটাতে কি আছে বলো তো? গরম গরম মোগলাই। উফ বাবা, স্বর্গ স্বর্গ। তোমাদের সাথে এতদিন পুরনো একটা ভিডিও শেয়ার করছি, কিন্তু স্টিল আমার মুখে জল চলে আসছে। যারা কম বেশি হাতিবাগানে যাও তারা এই দোকানটা চিনবে, কারণ অনেক পুরনো। আর ওই দোকানটার পাশেই ছিল আবার এই দোকানটা। এখান থেকে টেস্ট করলাম আমি ফার্স্ট টাইম মাছের কচুরি। আমার সাথে সাথে রোমিও আর জয়কেও টেস্ট করালাম। আর ততক্ষণে আমাদের মিষ্টিরানিও ঘুম থেকে উঠে গেছে। ওর মুখে দেওয়াতে ওর পছন্দ হয়নি, কারণ একটু ঝাল ঝাল ছিল, তাই ওকে ছেড়ে দেওয়া হলো। ওকে আর এই বিষয়ে জ্বালাতন আমরা করিনি। কিন্তু আমাদের খাওয়া তো এখনও শেষ হয়নি।
আরও কিছু খেতে হবে। এবার কি খাওয়া যায় বলো তো? তো আমরা ট্রাই করে নিলাম চিকেন কাবাব। কাবাব তো আমরা দিল্লিতে কম বেশি খাইও, আর সেটা অনেক বেশি ফেমাসও, তোমরা সবাই জানো। বাট আমরা ভাবলাম একটু কলকাতাতেও ট্রাই করা যাক। অনেক কিছুই খেয়েছি সেদিন, কিন্তু সব কিছুই আমরা অল্প অল্প নিয়েছিলাম যাতে অনেক কিছু টেস্ট করতে পারি, সেই কারণে। তো যাই হোক, এটা ছিল আমাদের সেদিনের লাস্ট মেনু। তারপরে এলাম আমরা বাড়িতে, আর বাড়িতে এসে মিষ্টি রানী একদম তরতাজা ছিল। ওনার লাফানি, ওনার নৃত্য, কোনো কিছুরই কমি হচ্ছিল না। আর এইভাবেই করলাম আমরা দিনটা এন্ড। শপিং করেছিলাম অনেক কিছু, কিন্তু কুন্ডুদার আগের ছোটো ভিডিও করেনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে করলাম এখানেই ভিডিওটা এন্ড। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আর হ্যাঁ, আমার পাশে থেকো। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর অনেক 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 ভালোবাসা দিও। আমাদের মিষ্টি রানীকেও ভালোবাসা দিও, আর আমাদেরকেও সাপোর্ট করো। টাটা, বাই বাই।